ঘরবন্দি, তাই টুকটুক করে রিল বানানোর কাজ করছি। চলে গেছিলাম গৌরীবাড়ি এলাকার পরেশনাথ মন্দিরে। মন্দিরে ছোটোবেলায় স্কুলের এক্সকারশনে দিদিদের সঙ্গে বন্ধুদের সঙ্গে হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে অনেক ঘুরেছি, কিন্তু এখনও কিন্তু মন্দিরটা ঘুরতে বেশ লাগলো। যত দিন যাচ্ছে বুঝতে পারছি ছবি তুলতে আমার খুবই ভালো লাগছে। বিভিন্ন মুহূর্ত বন্দি করে নিজের মুঠোফোনে ভরতে খুবই আনন্দ পাচ্ছি। দারুণ সুন্দর লাগছিল বিকেলের আলোয় যথেষ্ট সুন্দর করে সাজানো এই পরেশনাথ মন্দির। যদিও সিকিউরিটি গার্ডের সঙ্গে খুব ঝগড়া হয়েছে ছবি তুলছিলাম বলে। একে তো প্রফেশনাল ফটোগ্রাফি নট অ্যালাউড, প্রফেশনাল স্পেলিং যা লিখেছিল সে তো আসল স্পেলিং আমরা প্রায় ভুলতে বসেছিলাম। তার মধ্যে যেখানে ফটোগ্রাফি নট অ্যালাউড লেখা ছিল না সেখানেও ছবি তুলতে বাধা দেওয়ায় খুব একচোট ঝগড়া হয়ে গেছিলো সিকিউরিটি গার্ডের সঙ্গে। ঠিক ছবি এনারা কেন যে তুলতে দেন না আমি ঠিক বুঝতে পারি না। ছবি তুললে না যে কী আপত্তি, প্রবল ভিড়ের সময় ছবি তোলা গেল না সেটা একটা ব্যাপার, ভিড় সামলানোর জন্য। যখন ফাঁকা আছে তখন মানুষ ছবি তুললে কী আপত্তি এদের, আমি তো ঠিক বুঝতে পারি না। এই সেই জায়গা যেখানে অনেক মাছ আছে। মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। হাতে যেহেতু খানিকটা সময় ছিল যখন গেছিলাম, তাই টুকটুক টুকটুক করে ঘুরে দেখেছি। মন্দিরের ভেতরে অনেকটা এরকম কাজ, ওই জন্য বেরোনোর সময় আমি দরজার পাশেরই কারুকার্যের ছবিটা তুলেছিলাম। পাশেই আরেকটা ইউনিট ছিল পরেশনাথ মন্দিরের। সেখানে দেখলাম দরজা দিয়ে ঢোকার আগেই যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন তিনি বলে দিলেন যে এখানে ছবি তোলা যাবে না। তাও চুরি করে যতটুকু ছবি তোলা যায়। সুন্দর জিনিস দেখলে কার মানে আর ছবি না তুলতে ইচ্ছা করে বলুন? একে কি মানে এখানে কি ছবি তুললে খুব দোষ দেওয়া যাবে? এত সুন্দর জিনিস সেটাকে যদি একটু মানে ছবি তুলে ফোনে সেভই না করতে পারলাম, মনটা একটু কীরকম করে না? খুব সুন্দর রং করা, প্রপারলি মেনটেন্ড, দারুণ সুন্দর। মানে রোববারের বিকেলে যাওয়ার জন্য কিন্তু টুক করে একটু ফ্যামিলি ট্রিপের জন্য কিন্তু ভালো জায়গা। তারপরে গেছিলাম ইস্কনের এই প্রপার্টিটায়, যেটা পরেশনাথ মন্দির থেকে খুব একটা দূরে নয়। ইস্কনের ব্যাপার, বাইরেটা তো ভীষণই ভালো লাগছিল, ভেতরে ঢুকে খানিকক্ষণ হাঁ হয়েছিলাম। কোথাও যদি এক ফোঁটাও ধুলো বার করতে পারেন পুরস্কার আছে। ইনি হলেন শ্রীল প্রভুপাদ। বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী এবং চরিত্রর দারুণ সুন্দর করে ছবি দেওয়ালের বিভিন্ন জায়গায় আটকানো ছিল। এত নিট অ্যান্ড ক্লিন, আপনার ভক্তিভাব উদ্রেক হতে বাধ্য। ভীষণ সুন্দর, এত রুচির পরিচয়। এই প্যাসেজ দিয়ে খানিক এগিয়ে দেখি একজন ভদ্রমহিলা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এদিকে কিছু আছে? বললো হ্যাঁ হ্যাঁ যান না, বাগান আছে। দেখলাম একটা ছোট্ট জায়গা, সেটাকেই বাগানে কনভার্ট করা হয়েছে। তুলসী মঞ্চ, চারপাশে কিছু ফুলের গাছ। মানে এত ঘন জনবসতির মধ্যে যে এরকম রুচিসম্মত ভক্তিভাবপূর্ণ একটা জায়গা থাকতে পারে এখানে না গেলে বিশ্বাস হবে না। পারমিশন নিয়েই ছবি তুলছিলাম, কারণ খুবই ভদ্র এখানে সিকিউরিটি গার্ড। সে মানে খুবই ভয় পেয়ে পেয়ে আমায় বলছিল আপনি ছবি তুলছেন? আমি বললাম আমি একজন অল্প বয়সী সন্ন্যাসীকে জিজ্ঞেস করে নিয়েছি। একজন ভদ্রমহিলা বললেন একবার ওপরে যান না, ওপরেও কিন্তু দারুণ সুন্দর একটা বসার জায়গা আছে। আমি বললাম যাই একবার। মাটির যে রং, সেই রঙে ওই ইটের আগেকার দিনের যে সিঁড়িগুলো হতো তাকে রং করেছে। উপরে মনে হচ্ছে ল্যাকারও দিয়েছে, ঠিক একটু হলুদ লাল মাটির যেরকম মেশানো রংটা সেই রকম। এত ভালো লাগছিল বিকেলের আলোয় এই জায়গাটা। এখানে সিঁড়ি দিয়ে উঠে একজন প্রভুর শয়নকক্ষ দেখতে পেলাম। আর এই জায়গাটায় এসে মনে হলো যে আজকে না এলে সত্যি খুব কিছু মিস করতাম। দুটি অল্প বয়সী মেয়ে বসেছিল, একদম নিরাভরণ। আমি ছবি তুলছি দেখে তারা আমায় জিজ্ঞেস করলো আপনি যে ছবি তুলছেন? আমি বললাম হ্যাঁ, এত সুন্দর জায়গা। বললো যা, তাহলে তো জায়গাটার পবিত্রতা নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি বললাম কেন? বললো না না, ছবি তুলে জায়গাটা জনপ্রিয় হয়ে গেলেই তো সবাই আসবে, তখন তোর এই জায়গাটা এত সুন্দর থাকবে না।
মনে হলো কথাটা বোধহয় ঠিকই বলেছে। আমাদের একটা বদঅভ্যেস আছে, কোনো ভালো জিনিস দেখলে আমরা কিন্তু তাতে হামলে পড়ি। সেই জায়গাটার পবিত্রতা, সেই জায়গাটার যে ভার্জিনিটি যেটাকে বলবো, সেটা নষ্ট হচ্ছে কিনা সেটা আমরা একবারও ভেবে দেখি না। কিন্তু এই ইস্কনের এই যে ১ নম্বর উল্টাডাঙা রোডে যে এই প্রপার্টিটা গিয়ে এত ভালো লাগলো, আমি বলবো সবাই একবার আসুন। ভালো জিনিস শুধু নিজে দেখে নয়, আরও কয়েকজনকে দেখাতে না পারলে একদমই শান্তি হয় না। আসুন একবার ভক্তিভাবে নিমজ্জিত হতে। যে কোনো একদিন, ওরা বিকেল ৫টা থেকে সম্ভবত দে অ্যালাউ পিপলস টু এন্টার। এসে একবার দেখে যান। ভালো থাকবেন।